নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাটার মিল্ক কেক। তাহলে তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখো এত সুন্দর, ঘরেই কত সুন্দর কিন্তু করা যায়। দেখো দোকানের মতন একদম। কি করে করলাম তাহলে তোমরা দেখতে থাকো। এখানে আমি সুজি নিয়েছি, সুজি দিয়ে করব। দেখো আর একটু ময়দা দেবো অল্প, আর সুজিটাই বেশি। দেখো ময়দা 1 কাপ আর সুজি দেবো 2 কাপ। আর এখানে দুধ আছে 1 কাপ, আর বাটার আছে, বেকিং পাউডার, বেকিং সোডা। এবার সবার প্রথমে আমি এই ময়দাটাকে চেলে নেব। এবার সুজি চেলে নেব। দেখো 2 কাপ সুজি দিলাম আর 1 কাপ ময়দা। এবার দেব বেকিং পাউডার হাফ চামচ দেব, বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা হাফ চামচ। আমি কিন্তু নুন দেব না, যেহেতু বাটারের নুন থাকে সেজন্য নুন দিলাম না। আর চিনি দিলাম হাফ কাপ। চিনিটা তোমরা একটু যদি বেশি খাও বাড়িয়ে দেবে। আর দেব হাফ কাপ আমুল দুধ। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব বেশি ঘনও হবে না ব্যাটার, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার দেখো আমি অনেকটাই বাটার দিয়ে দিলাম এখানে। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেকের ব্যাটার যত ফেটাবে তত দেখবে কেকটা সফট হবে। দেখো আরও কিছুটা আমি বাটার দিয়েছি। বাটার কেকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। ভীষণ সুন্দর আর টেস্টি, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে কেক। দেখো ফেটানো কিন্তু হয়ে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে আমি ফেটিয়ে নিলাম। এবার দেখো একটা কেক মোল্ড নিয়েছি। এবার বাটার পেপার একটু ভেতরে বাটার দিয়ে এবার এটা বসিয়ে দিয়েছি, বাটার পেপারটা যাতে নিচে লেগে না যাবে। এবার ব্যাটারটা ঢেলে দেব। এবার দেখো কেকের ব্যাটার দেওয়ার পর ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে যাতে ভেতরে বাতাস না থাকে। বাতাস থাকলে দেখবে কেকের পেছনটা কিন্তু একদম ছিদ্র ছিদ্র হয়ে যায়। এবার ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এটা কিন্তু এগলেস কেক, কোনো রকম আমি ডিম দেইনি। যারা নিরামিষ খাও তারাও কিন্তু এই কেকটা করে খেতে পারবে। এবার ঢাকনা লাগিয়ে দিলাম। এবার দেখো একটা তাওয়ার মধ্যে নুন দিয়েছি। এই নুনটা কিন্তু আমি ফেলি না, আবার রেখে দিই কোটোর মধ্যে, আবার যখন কেক করি তখন কাজে লাগে। তারপর দিলাম স্ট্যান্ড, নুনের উপরে স্ট্যান্ড, তারপরে কেক মোল্ড বসিয়ে দিলাম। এবার এটা গ্যাসের ফ্লেমটা অল্প বাড়িয়ে তারপর মিডিয়ামে রেখে আধ ঘন্টা রাখতে হবে। তারপর দেখো আধ ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এবার একটা স্টিক দিয়ে দেখে নেব। দেখো স্টিকের গায়ে যদি লেগে না যায় তাহলেই বোঝা যাবে কেকটা কিন্তু হয়ে গেছে। দেখো এটা কিন্তু লেগে যায়নি, তা কেক কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর কেকটা কিন্তু একটু আমি 10 মিনিটের মতন ঠান্ডা করে নিয়েছি, নাহলে কিন্তু কেক ভেঙে যায় গরম অবস্থায় খুললে। এবার সাইডটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম।
এবার থালার মধ্যে ঢেলে নিলাম। এবার দেখো বাটার পেপারটা তুলে নেব। দেখো কেকটা কিন্তু হেলদিও আছে, আমি বেশি ময়দাও দিইনি, সুজি দিয়ে করা। এবার পিস পিস করে কেটে নেব। দেখো কেক একদম রেডি। দেখো কত সুন্দর কেক হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।